ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দীর্ঘস্থায়ী হয় এর মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। দেশে দেশে দেখা দিচ্ছে জ্বালানি সংকট। তবে পরিস্থিতি মোকাবেলায় আগাম নানা পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। সরকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যা কার্যকর হবে 15 এপ্রিল থেকে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ সময়ের প্রয়োজন হবে, এমন আশঙ্কায় আগেভাগেই এই সিদ্ধান্ত আনোয়ার ইব্রাহিম প্রশাসনের। চাপ কমাতে ভোক্তাদের মাসে 200 লিটার জ্বালানির কোটা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের জন্য ভর্তুকি দিয়ে জ্বালানি দেওয়া হচ্ছে আগের দামেই। Kita harus terima kenyataan bahawa keadaan tidak seperti biasa. Kalau keadaan itu mencemaskan, maka kita juga mesti bertindak. জাতীয় জ্বালানি কোম্পানি পেট্রোনাস মে মাস পর্যন্ত পর্যাপ্ত তেল ও গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প জ্বালানির উৎস খুঁজতে তৎপরতা জোরদার করা হয়েছে। কমানো হচ্ছে সরকারি ব্যয় ও বড় আকারের অনুষ্ঠান। Bekalan tenaga terjamin, dan kita ucap terima kasih kerana perancangan Petronas dapat membantu kita kerana menyediakan. এছাড়াও অপচয় না করে যারা সংযম দেখাচ্ছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান আনোয়ার ইব্রাহিম। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।